আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও চলে আসছি এমডক্সের পক্ষ থেকে। আমি ফারিয়া। আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন। আজকে আমরা আপনাকে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনের কিছু ফিচার্স নিয়ে টিউটোরিয়াল কিছু ভিডিওস করে দেখাবো এবং এক্সপ্লেন করে বুঝাবো যে এই ফিচারগুলো দিয়ে আপনারা কি কি কাজ করতে পারেন। তো এখানে আমাদের পিছনে ওপেন হয়ে গিয়েছে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটি। তো সবার প্রথমেই আমি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে সিলেক্ট, ক্যান্সেল অ্যান্ড রিস্টোর। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে সিলেক্ট, ক্যান্সেল অ্যান্ড রিস্টোর। এখন আমরা সিলেক্ট দিয়ে কি কাজ করতে পারি, ক্যান্সেল দিয়ে কি কাজ করতে পারি অ্যান্ড রিস্টোর দিয়ে কি কাজ করতে পারি সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করে বুঝাবো। ফার্স্টে হচ্ছে আমরা কিছু একটা লিখে নিচ্ছি, এখানে লিখে নিলাম পেন। এখন এখানে হচ্ছে সিলেক্ট অপশনটা আমরা সিলেক্ট করছি। তারপর এখানে দেখবেন কিছু ডট আসবে, আপনি একটা অ্যাপ্লিকেশন বা লেখাটাকে সিলেক্ট করবেন। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গিয়েছে। এটা চাইলে আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু বসাতে পারছি। চাইলে আমি এখানেও এটাকে প্লেস করতে পারছি, চাইলে আমি এটা এখানেও প্লেস করতে পারছি। হোয়াইট বোর্ড প্যানেলের যে কোনো জায়গায় কিন্তু আমি এই লেখাটাকে প্লেস করতে পারবো। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কালার। তো আমরা কালারে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো কালারের অপশন ওপেন হয়ে যাবে। তখন আমরা এই টেক্সটার কালার সিলেক্ট করতে পারবো যে অ্যাকচুয়ালি এই টেক্সটটা আমরা কি কালারে চাচ্ছি। আমি হোয়াইট সিলেক্ট করছি, ইয়েলো, দেন হচ্ছে অরেঞ্জ, রেড, ব্লু, ব্ল্যাক তো অলরেডি, দেন হচ্ছে অ্যাশ, সিলভার, যে কালারটা আমি চাবো চাইলে আমরা এখানে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো কাস্টম কালারও কিন্তু করে নিতে পারবো। লাইক আমার পছন্দের কালার, তো আমার পছন্দের কালার হচ্ছে পিঙ্ক, তো আমি এটাকে পিঙ্ক কালার দিচ্ছি। ঠিক আছে, তো এখন এই আমরা তো সিলেক্ট অপশন দিয়ে কালার করতে পারলাম, আর কি কি করতে পারবো। তো সেকেন্ড অপশনে কিন্তু মুভ অপশন আছে। তো এই মুভ যখন আমরা দিব তখন এখানে আমাদের এই হোয়াইট বোর্ড প্যানেলে কিন্তু আরো 2-3টা পেজ ওপেন করে রেখেছি আমি। তো এটা আমি সিলেক্ট করব 3 নাম্বার পেজে মুভ করব না 4 নাম্বার, আমি 3 নাম্বার পেজে মুভ করব। আমি ওকে দিব। ঠিক আছে, এবার আমরা এখানে দেখব আমরা কিন্তু অলরেডি 3 নাম্বার পেজে চলে আসছি। 1 নাম্বার পেজ যখন আমরা দেখব তখন কিন্তু এই পেন অপশনটা আর থাকবে না, এটা ঠিকভাবে আমাদের 3 নাম্বার পেজে কিন্তু মুভ হয়ে গিয়েছে। ওকে, এরপরে থার্ডে কিন্তু আছে কপি। তো এখন কপি করলে কি হবে, লাইক আমরা এই ফন্টটাই চাচ্ছি, সেম কালারে সেম লেখাটা চাচ্ছি, কিন্তু হয়তো আমরা সেম ভাবে এটাকে আবার রিক্রিয়েট করতে পারছি না। সেক্ষেত্রে আমরা কপি লিখলে কিন্তু আমরা সেম ভাবে এই লেখাটাকে আরেকটা কপি পেয়ে যাচ্ছি। যতবার কপি লিখবো ততবারই কিন্তু আমরা সেম ভাবে লেখাটা কপি হয়ে যাবে। ঠিক আছে, সেম ফন্ট সেম লেখা কিন্তু দেখেন 4বার কপি হয়ে গিয়েছে। অ্যান্ড যে ফোর্থ যে অপশনটা সেটা খুবই সিম্পল, লাইক আমি এই টেক্সট এখন আর চাচ্ছি না, তো ইস নর্মালি আমি এটা ডিলিট ক্লিক করে দিব অ্যান্ড এটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট। তো আমরা ডিলিট করেছি, এটা কিন্তু চলে গিয়েছে। এখন সেম ভাবে আমরা হচ্ছে এই পেনের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা অ্যালফাবেট আমরা হচ্ছে ডিলিট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে সিলেক্ট অপশন সিলেক্ট করে জাস্ট এনটাকে আমি সিলেক্ট করে দিলাম, শুধুমাত্র এনটা সিলেক্ট হয়ে গিয়েছে। এই এনটা চাইলেও আমরা ডিলিট করে দিতে পারবো। সেম ভাবে এই এনটাকে চাইলেও আমরা শুধুমাত্র কালার করতে পারবো, মুভ করতে পারবো, কপি করতে পারবো অ্যান্ড চাইলে ডিলিট করতে পারবো। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ক্যান্সেল অ্যান্ড রিস্টোর নিয়ে। ক্যান্সেল অ্যান্ড রিস্টোর মিনস 1 স্টেপ ফরওয়ার্ড অর 1 স্টেপ ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে আমি যে কোনো কাজে এক ধাপ আগিয়ে যাচ্ছি বা যে কোনো কাজে এক ধাপ পিছিয়ে যাচ্ছি। লাইক আমি আপনাদেরকে একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বোঝাই। লাইক একটু আগে কিন্তু আমি আপনাদেরকে সিলেক্ট অপশন নিয়ে অনেক কিছু দেখিয়েছি। এখন এখানে আমি ক্যান্সেল অপশনটা ক্রিয়েট করলাম। আমি যে একটু আগে যে এনটাকে ডিলিট করেছিলাম সেটা কিন্তু আবার রিস্টোর হয়ে গিয়েছে। আবার ক্যান্সেল টিপ দিলাম, এরপর কিন্তু যে কপি করেছিলাম ওই কপিটা কিন্তু চলে আসছে। যতবার আমি ক্যান্সেল ক্লিক করব যে যে জিনিস আমি ক্যান্সেল করেছি সব কিছু কিন্তু সেমভাবে এখানে চলে আসবে। ওকে, এখন আমরা রিস্টোর নিয়ে দেখব। রিস্টোর হচ্ছে ক্যান্সেলটা ক্লিক করার পরে যদি আপনি আপনার লেখাটা আবার ব্যাক চান সেক্ষেত্রে আপনি রিস্টোর করতে পারেন। লাইক এ দেখেন, রিস্টোরে ক্লিক করলে আমরা আগে যা যা করেছি সব কিছু কিন্তু একে একে করে ফেরত চলে আসবে। ইটস ভেরি সিম্পল, ইটস অ্যাবাউট 1 স্টেপ ফরওয়ার্ড অর 1 স্টেপ ব্যাকওয়ার্ড। আপনি আপনার যখন ক্লাস নেবেন বা যে কোনো নিজের পার্সোনাল কাজ করবেন, কোনো কিছু যদি আপনার দ্বারা মিস্টেক হয়ে যায় সেই মিস্টেকটাকে ঠিক করার জন্যই কিন্তু আমাদের এই ক্যান্সেল অ্যান্ড রিস্টোর অপশনটা। তো
আজকের ভিডিওতে আমরা কভার করেছি 3টা অপশন। তো আমি হোপ করছি এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা হোয়াইট বোর্ড প্যানেল নিয়ে আরো কিছু টপিক কভার করব। তো আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।